ভাই ছোটবেলায় একটা কথা শুনছিলেন যে দেশে আইন শৃঙ্খলা নাই সেই দেশে ফ্রিতে যদি ঘিও দেয় না, যে দেশে আইন শৃঙ্খলা নাই সেই দেশে যদি ফ্রিতে ঘি দেয় না তাও থাকতে নাই। কিসমত ভালো ভাই, রাইট সময়ে রাইট ডিসিশনটা নিয়েছিলাম। বাংলাদেশ যখন আমি ছাড়ি 2005 সালে, তখন তো ভাই বাংলাদেশের পরিস্থিতি এরকম ছিল না, তো বিদেশে আইছিলাম দুইটা ডাল ভাত খাওয়ার জন্য, বুঝছেন। বাংলাদেশকে নিয়ে কোনো আলোচনা ছিল না। বাংলাদেশে অনেক সুন্দর পরিবেশ ছিল 2000, 2002, 4, 5। তো আপনারা যারা ওই সময় বাংলাদেশকে একবার কল্পনা করেন, চোখ বন্ধ করে একবার কল্পনা করেন কীরকম বাংলাদেশ ছিল, তো আপনারা বুঝতে পারবেন। তো সেই সময় আমি বাংলাদেশ ছেড়ে আসি। তো আজকে 2025 সালে এসে ভিডিও করে আমার নিজের কাছে নিজের গর্ববোধ হইতেছে যে ভাই একটা সঠিক কাজটাই করেছিলাম। বাংলাদেশকে চিরতরে বিদায় জানাই যে ইউরোপ আমেরিকাতে সেটেল হয়েছিলাম। যে ভয়ঙ্কর ঘটনা ঘটছে ময়মনসিংহে, একটা দুইটা ঘটনা না ভাই, প্রত্যেকটা মাসে এই ঘটনা লেগেই রয়েছে, একটার পর একটা। 2 মাসও যায়নি, ওই যে এক ভদ্রলোককে কবর দিয়ে রাখছে, 3-4 দিন হয়ে গেছে, সেই কবর থেকে সেই লোককে উঠে তারপরে আপনারা লাঠি দিয়ে পিটে তারপরে আগুনে পুড়ে মারলেন আপনারা। 2 মাস যায়নি ওই ঘটনাটা, শুনছেন তো? কি বাউল না কি বলেছিল ওই ব্যক্তি, এবং সে ওই মক্কা শরীফের আদরে ওই তার মাটি থেকে 3 ফিট উপরে তার কবর করেছিল, বা মক্কা শরীফ কাবা শরীফের আদলে তৈরি ওই ধরনের কিছু একটা। তো এই সব কথাবার্তা বইলা, এই সব যুক্তি তর্ক এইগুলো দিয়ে অল্প কিছু লোক গিয়ে আপনার এই কাহিনীগুলো ঘটাচ্ছেন, সারা ওয়ার্ল্ডের মিডিয়াতে এগুলো দেখাইছে। আর মাত্র 2 দিন আগে ভালুকাতে যে দীপুচন্দ্র কর্মকার একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, ভাই কয়টা পয়সা বেতন পাই ছাড়া? একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে এই ছেলে কয়টা পয়সা বেতন পেত? 10,000, 15,000, 20,000 টাকা। আজকে আমি ফেসবুকে তার ছবি দেখলাম, পুরো ফ্যামিলি 5-7 খাওয়াই না এলা, তার সংসারে 5-7 খাওয়াই এলা। ইয়েস ডিয়ার, এনি কোয়েশ্চেন? My phone, I need to fix my screen. It was referred to you by what did it say? That is fine. All right. By Javian. Oh, I see. Okay. Okay. To come here that you fixed his phone a few times. That's fine. Okay, now it's like 11:10. Pick up your phone in 45 minutes. Ooh. Okay. I have to be at work at 12 o'clock. It will be ready for it in 30 minutes. Okay, 30 minutes is fine. Please, I will pay you extra. Don't worry. Don't worry. Okay. You can fix it though? Of course. Okay. I'm in the middle of something. It will take 5-7 minutes. That's Okay. why. Sorry. আচ্ছা, তো ভাই যেটা বলছিলাম, বুঝছেন, একজন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করা ছেলেটা কয় টাকা বেতন পায়? 10,000, 15,000, 20,000 টাকা। আর 10 জন খাওয়াই না আলা মুখ তার ফ্যামিলিতে, সে বিয়েও করছে। তো এখন চিন্তা করে দেন সেই ছেলেকে কী হইলো, ফ্যাক্টরির ভিতরে কর্মচারীদের ভিতরে কথাবার্তা হয় না, তো ছেলের বিরুদ্ধে ধর্ম অবমাননার দিয়ে একটা অভিযোগ আনা হয়েছে। সেই কথা আশেপাশের লোকজনদের মধ্যে ছড়াইছে, তারপরে ওই ফ্যাক্টরির ভিতরের কথা বাইরেও প্রচার হয়েছে, তারপরে তৌহিদি জনতা পুরা ফ্যাক্টরি ঘিরে ধরছে। ফ্যাক্টরির যে কর্তৃপক্ষ ছিল, এই দীপুচন্দ্র কর্মকার, এই নিরীহ ছেলেটিকে তারা এই ক্ষুধার্ত মানুষগুলোর মুখের মধ্যে ছেড়ে দিছে। ক্ষুধার্ত কেন বুঝছেনি, এর মুখে ছেড়ে দিছে, আর যা ঘটার কাই ঘটছে। তো এখন আমার ভাই প্রশ্ন, ইয়েস ইট উইল বি রেডি ইন 30 মিনিটস। তো এখন ভাই আপনাদের প্রতি আমার প্রশ্ন, যে ফ্যাক্টরিতে সে কাজ করতো, সেই ফ্যাক্টরির লোকজন পুলিশে খবর না দিয়ে তারা বাইরের ছেলেটাকে বের করে দিলে কেন? গরিব ছেলে, তারা ছেলেটিকে বাইরে বের করে দিল কেন? আমার বুঝান। বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা, মনুষ্যত্ব, মূল্যবোধ, জীবনের মূল্য কোন পর্যায়ে গেছে ভাই? আমার মাথায় ঢুকে না ভাই, আমার এগুলো মাথায় ঢুকে না, কোন পর্যায়ে গেছে। আর তা নাহলে no, I do not need passport for this job. তো এখন চিন্তা করেন বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা, মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এবং যে ঘটনাটা ঘটছে সেটা তো পুরাটাই তো ইসলামী ট্যাগ দেওয়া রে ভাই। এই পুরো ঘটনাটা যে ইসলামী ট্যাগ দেওয়া, সারা ভারতের মিডিয়া তোলপাড় হয়ে গেছে এটা নিয়ে। আপনারা জানেন, আপনারা তো ভাই মোদিকে একটা সুযোগ করে দিয়েছে, মোদি তো চাই এটা, ভারতের পররাষ্ট্রনীতি তো চাই এটা। মার তোরা, মার, যত হিন্দু আছে গিয়ে মার, কত মারতে পারো মার, ঘর থেকে ধরে মার, ধর্ম অবমাননার নামে মার, এইটা ধরে মান, ওরা মুসলমানই করে নাকি লাগে, এইটা ধরে মার, নুনু কাটা না কেন, এই অপরাধে ধরে মার এদেরকে। তো ভারতের পররাষ্ট্রনীতি তো ভাই এইটাই চায়। মূর্খ পাবলিক কত বুঝাম আমি চিল্লে, যে ভারতের পররাষ্ট্রনীতি এটি যে কর, প্রত্যেকটা রেকর্ড ভারত যেভাবে সেভ রাখতেছে, আপনারা তো চিন্তাও করতে পারতেছেন না। প্রত্যেকটা রেকর্ড, প্রত্যেকটা ঘটনা যখন আপনারা ঘটাইতেছেন, চিন্তাও করতে পারতেছেন না বাংলাদেশের জন্য কত বড় একটা বিপজ্জনক
কত বড় একটা যে বিপজ্জনক ইস্যু হয়ে এটা দাঁড়ায় রয়েছে। আরে মূর্খ চোদারা, ভবিষ্যতে যদি বাংলাদেশকে ভারত অ্যাটাক করে, আমি এর আগের ভিডিওতে বলছিলাম তোদের পাশে কেন কেউ থাকবে না, দুনিয়ার কোনো দেশ তোদের পাশে থাকবে না। কেন জানো? এই সাইনবোর্ড খুললে তখন দেখাইবো, দেখো অত তারিখে এত বাজে গার্মেন্টসের একজন নিরীহ কাঙ্গাল দিনে দুপুরে পিঠে মেয়েরা তারপরে আগুনে পুড়ে লটকে দিছে, তারা লটকে আগুনে পুড়ে মারছে দিনে দুপুরে হাজার হাজার মানুষ। ভিডিও টিপগুলোতে দেখা যাচ্ছে কে বা কারা পাশ থেকে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহু আকবর বলতেছে। কি রে ভাই আল্লাহ আকবর খেলে আপনি বলেন, আমি বলি আমি মুসলমান না? আজকে তোদের জন্য আজকে আমাদের বাংলাদেশে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াইতেছে, 2-4টা মূর্খ লোকদের জন্য বাংলাদেশে একটা বিরাট তছনছ হওয়ার মতো একটা অবস্থা। ভাই আপনারা মুসলমান, আমরা মুসলমান না? ধর্মে আপনারা কোথায় শিখেছে এগুলো করার জন্য? কে নাকি বললো ধর্মের কুরুচিপূর্ণ মন্তব্য করছে আর সবাই ঘিরে ধীরে পশুর মতো ছেলেটা মেরে ফেললেন? এটা একটা কথা না ঘিরে ভাই? আজকে আপনাদের খাসলতের কারণে এই ইসলাম ধর্মে এই ট্যাগ পড়ে যাওয়ার কারণে ওই দেখেন গোয়ায় লাথি দিয়ে 90 লক্ষ ব্রিটিশ সিটিজেন 90 লক্ষ গোয়ায় লাথি দিয়ে ব্রিটেন থেকে বের করতে যায় আপনাদের কারণে। যখনই তারা প্রতিবাদ করতে যায়, ব্রিটেনে বসবাস করে যত মুসলমান আছে, যখনই এর বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় তখনই ট্যাগগুলো সামনে এটা দেখা, বিগ স্ক্রিনে দেখা না, দেখ তোরা মুসলমানরা তোরা কি করো, দেখ কি লেখা আছে এখানে। অত তারিখে দিনে দুপুরে পিঠে মাইরে তারপরে তারা আগুনে পুড়ে দেয়। তোদের জন্য দেশ ব্রিটেন বিপজ্জনক, তোদের জন্য ব্রিটিশ বিপজ্জনক। আর ডোনাল্ড ট্রাম্পের কথা তো নাই বললাম, যে ডোনাল্ড ট্রাম্পের দেশে বসে আমি ভিডিও করতেছি, গোয়াল লাঠিতে সব কাটাইছে, সারা আমাদেরও বিপদের ভিতরে ফেলাইছে। আপনাদের এই কাহিনীর জন্য আমরা বিপদের ভিতরে পড়ছি। এখানে আমরা কি গেছি কারোর সাথে মারধর করতে লেগে? আমাদের ধর্মে এগুলো শিখারে? মূর্খ চোদারা, কোথায় শিখেছে? ধর্মের কোন জায়গায় আছে? কোন আয়াতে আছে? কোরআন শরীফে কোথায় লেখা আছে? কই আছে? মারো ধরো কাটো মাইরে ঢেরে এগুলো লটকে দেয়া আগুনে পুরো কোথায় পেয়েছো তারা? এগুলো একেবারে এগুলো কইরা আপনার ভারতের মুখের মধ্যে বাংলাদেশকে নিয়ে আপনারা দিতেছেন। আজকে কোন ইস্যু দিয়ে বাংলাদেশে বারবার বলতেছে বাংলাদেশের পাশে কেউ থাকবে না, কেন থাকবে না বুঝছেন আপনারা? বাংলাদেশের পাশে থাকার মানে কি? বাংলাদেশে পাকিস্তান ওই চার থেকে কি বাবা, ও হালা নিজে তো খাইতে পায় না, আর বাংলাদেশে থাকার কি হয়েছে? শ্রীলঙ্কা এবং বাংলাদেশের থাকতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য ওই কাঙ্গাল, থাইল্যান্ড নেব বাংলাদেশকে উদ্ধার করার জন্য আরেক কাঙ্গাল, বার্মাইব আসলে তো বাংলাদেশের পাশে আসতে হবে, ইউরোপ আমেরিকা কি আসতে হবে? এটা কিন্তু আপনারা বুঝান যে বাংলাদেশের পাশে এসে দাঁড়ায়, কে বিপদের দিনে পাশে এসে দাঁড়ায়, কোন চ্যাটে বা কেই আপনাদেরকে বাঁচানোর জন্য। এখন খেয়াল করেন, অল্প কিছু মানুষ এই ঘটনা ঘটেছে, আমি দেখছি সেই ভিডিওতে কজন তার সংখ্যা ছিল, বিশ্বাস করেছেন 20 থেকে 30 জনের বেশি না। আর বাকি যে কয়েকশো লোক আপনারা দেখছেন এরা শুধু উৎসুক জনতা, 20-25 জন লোক এই ঘটনা ঘটাইছে। আশেপাশে কি থানা নাই, পুলিশ নাই, কিচ্ছু নাই। এই ঘটনা যখন একের পর এক ঘটে আপনারা চালিয়ে দেবেন, ভাই এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা, এগুলো তো তৌহিদ জনতা করছে, এরা তো এই করছে এই কথা, সরকারি কাজে না। আরে আল্লাহ, এখানেই তো পলিটিক্স। সরকার সেই দেশের মাটিতে যখন ওই দেশে এই ঘটনা ঘটে, সরকার যখন মানে লিগ্যাল অ্যাকশন না নেয়, কঠিন অ্যাকশন যখন সরকার না নেয়, তখন কি হয়? সরকারের উপরে পুরো দেশের উপরে এটা ট্যাগ পড়ে। আজকে যখন ভারতের মিডিয়া লিখতেছে দিনে দুপুরে শত মানুষের সামনে একটা মানুষকে আপনার মেয়েরে লাটকে দিয়ে তারপর আপনার আগুনে পুড়ে মারলেন, কোনো প্রশাসন নাই, কোনো পুলিশ নাই, কোনো বাধা নাই। 2 দিন পর পুলিশ গিয়ে অ্যারেস্ট করছিল 5-6 জনরে। 2 দিন পর পুলিশ গিয়ে অ্যারেস্ট করছিল 5-6 জনকে। 2 দিন সময় লাগছে ওইখানে যেতে। তারপর আমাদের মতো ইউটিউবারদের জন্য আর অল্প কিছু সংবাদ মাধ্যম আছে সেখানে নিউজ করার জন্য, আর ভারতের বাম্বু খেয়ে, বুঝছেন? ভারতের পত্রপত্রিকা যেভাবে লিখেছে ভারতের বাম্বু, এখন বাম্বু বলুন না, ভারতের উষ্টা বলুন, বুঝছেন? ভারতের উষ্টা খেয়ে তারপরে গেছে ই করার জন্য। এই দেশটাকে জেনে শুনে কে বা কারা একটা বিপদের মধ্যে ফেলে দিছে, জেনে শুনে কে বা কারা একটা বিরাট বিপদের মধ্যে ফেলে দিছে। আর এর সব দোষ হইল সারা এলে বুইরা ইউনুস স্যারের, এই সব দোষ হলো সারা বুইরা এই ইউনুস স্যারের। ইউনুস স্যারের কথা যদি পুলিশ না শোনে, সেনাবাহিনী যদি না শোনে, তাই ওই শালা আসতে কি লেগে পদের ভিতরে, ও তো চলে যেতে পারে মাপছে যে ভাই আমার কথা কেউ শোনে না, মাপছে, এই দায়িত্ব আমি নিতে পারব না। আজকে যে কারণে হাসিনাকে ফাঁসির রায় শোনানো হয়েছে, যে কারণে এক্স্যাক্টলি একই কারণ এই ব্যাটাও ঘটাইছে, এই ইউনুস স্যারও ঘটাইছে। তার আমলে, তার শাসন আমলে, তার পুলিশ, তার সব কিছু। তো এক্সট্রা জুডিশিয়ালে যে কিলিংগুলো হইতো সেই দায়িত্ব তো ইউনুস স্যারে যায়। যে অভিযোগ হাসিনার বিরুদ্ধে ছিল, একই অভিযোগ ইউনুস স্যারের উপর আসে। এই আইসিটি যে ইউনুস স্যারের দেখবেন এই একই রায় শোনানো উচিত, যদি কোনো পরবর্তী সরকার এসে নিরপেক্ষ
নিরপেক্ষভাবে এই জিনিসগুলো তদন্ত করে, এগুলোকে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। আমি তৌহিদি জনতাকে কোনো দোষ দেবো না, আমি তৌহিদি জনতাকে দোষ দিব না। মানুষ বিভ্রান্ত হইতেই পারে, একজন আরেকজন দ্বারা বিভ্রান্ত হইতে পারে। হয়তো বা তৌহিদি জনতার ভিতরে ভারতের রয়ের লোকেরা ছিল, হয়তো এই তৌহিদি জনতার ভিতরে ভারতের রয়ের লোকেরা ছিল, ওরাই উস্কে দিছে। আর মূর্খ চোদা বাকি যেগুলো আছে এরা তো বুঝেনি যে এখানে খেলা, এখানে চলতেছে ডিপ স্টেটের খেলা, এখানে চলতেছে ডিপ্লোমেসি খেলা, এখানে চলতেছে পলিটিক্স চলতেছে। এখানে যে ওরা চাইতেছে তোরা মারবি, ওদিকে ভারতের মেইন স্ট্রিম গরম হয়ে যাব, ওদিকে ভারতের মেইন স্ট্রিম গরম হয়ে যাব, আর ভারতের পররাষ্ট্র নীতিতে আরেকটা গিয়ে ট্যাগ করবে ভারতকে খাইয়ে ফেলানো, বাংলাদেশকে খাইয়ে ফেলানোর জন্য। আর বাংলাদেশকে যখন ভারত গিলতে শুরু করবে, কখনোই ভারতের দিকে বাঁচাতে পারবে না। কোন বাপের কাছে যাবেন সাহায্য চাওয়ার জন্য? আমেরিকার কাছে যাবেন, দিবে এক লুস্টা। ব্রিটেনের কাছে যাবেন, দিবে এক লাথি। কেমনে বাঁচিয়ে আপনি? কোন যুক্তিতে, কোন মুখে যাবেন? যখন নাকি ওরা বলবে যে তোমাদের দেশে এই ঘটনাগুলো করছে, মাইনরিটি যে তোমরা প্রোটেক্ট করতে পারোনি, তোমরা ধর্মের নামে এগুলো করছো। আরে ভাই, আমরা মুসলমানরা, আমরা তো এগুলো করিনি। কে বা কারা এই ভারতের দ্বারা প্ররোচিত হয়ে বা এই মোদির পারপাস সার্ভ করতে গিয়ে এই কাহিনীগুলো ঘটেছে, পাবলিক মূর্খ জনতাকে আমি কেমনে বুঝাবো? এগুলো এরাতেই বাটি গিয়ে পড়ে গেছে, এরা তো মনে করছে বিরাট পুণ্যের কাম করে এসেছি, আর দিচ্ছে তো বাংলাদেশের ওইটা বেরা পিছন দিক দিয়ে। বাঁচাইয়েন বাংলাদেশকে ভারতের কাছ থেকে। এগুলো ভুলার মতো ঘটনা না, এগুলো ভুলার মতো ঘটনা না। আরেকটা ঘটনা আমি আপনাদেরকে বলে ভিডিওটা শেষ করছি। একটা জিনিস খেয়াল করে দেন, হাদি মারা গেছে, হাদি আমার ভাই, তার জানাজা আমি যেতে পারিনি, কিন্তু গতকাল রাতের নামাজ পড়ে তার জন্য অন্তত 2 মিনিট আমি দোয়া করছি যে হাদিকে যাতে আল্লাহ বেহেশত নসিব করুক। এখন সবাই আপনার হাদির কথা বলে, হাদি তো একটা মানুষ, ওরও জীবন আছে, ওরও বউ বাচ্চা কাচ্চা ছিল। এই দীপচন্দ্র কর্মকার, ও যে মারা গেছে, ওর বউ বাচ্চা কেঁচে ছিল না? ও কি মানুষ না? ও কি কারো না কারোর সন্তান না? সারার একটা উপদেষ্টা দেখলাম না এই দীপচন্দ্র বাড়িতে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলা যে এটা কঠিন অ্যাকশন আমরা নিতেছি। পুলিশ তো বাঁচাইতে পারেনি, মহিলা তো গেছেই, ছাড়া অন্তত এটুক কাজ করলো তো কিছুটা মুখ উজ্জ্বল সরকারের হইতো, যেন সরকার যথেষ্ট অ্যালার্ট এইসব বিষয়ে, এবং দৌড়ে গেছে দীপচন্দ্র কর্মকারের বাড়িতে। অন্তত তার যে ছোট বাচ্চাটা আছে বা পরিবারে যে বুড়ো বাবা মা আছে, তাদের মাথায় হাত রেখে তো ভাই একটু সান্ত্বনা দিতে পারতেন যে আমরা সরি, রাষ্ট্রের পক্ষ থেকে তোমার ছেলেকে আমরা বাঁচিয়ে দেওয়া হয়নি। এটা ভীষণ অন্যায় হয়েছে, কেউ কিচ্ছু বলেনি। এই শালা এই সরকার তো চলে যাবে গো, বুঝছেন? এই বাংলাদেশকে কোথায় ফেলায় রেখে যাবো? এগুলি কি মুছে যাবে ইতিহাস থেকে? পারবেন এগুলো মুছতে রেখে সারা দুনিয়ার মিডিয়াতে? এই শালা বাংলাদেশের এই আকাম কুকাম করার জন্য আমরা যারা মুসলমানরা সারা দুনিয়া দেশ বিদেশ আছে, 2টা ডাল ভাত খেয়ে আছে, আমরা বিরাট বিপদের ভিতরে পড়ছি। আপনাদের জন্য আমাদেরও পরিচয় দিতে লজ্জা হয় সমাজের মধ্যে। এগুলি কি একটা কথা নাকি রে ভাই? এই ভিডিওর মাধ্যমে আমি অনুরোধ করতেছি, আপনারা যদি সত্যি সত্যি মুসলমান হয়ে থাকেন, যদি মুসলমানের রক্ত আপনার গায়ে হয়ে থাকে, কখনো ভুলেও কোনোভাবে যদি আপনাদের সামনে এই ধরনের কোনো অন্যায় অত্যাচার বা কোনো কিছু হয়, ধর্মের নামে কোনো কিছু হয়, কেউ যদি কটূক্তি করে বা যাই কিছু করুক না কেন, এর জন্য আইন আছে, বাংলাদেশের কনস্টিটিউশনের এই জন্য ধারা উপধারা আছে, তার জন্য বিচার হতে পারে। ভুলেও তার গায়ে একটা টোকা আপনারা দেবেন, এটা ধর্ম আমাদের শেখায় না। আমি ভাই আপনাদের মুসলমানদের দোহাই দিলাম, বুঝছেন, আল্লাহর দোহাই দিলাম আপনাদেরকে, ভুলেও কোনোভাবেই কাউকে একটা ফুলের টোকাও দেবেন না ধর্ম অবমাননার নামে। এর জন্য সরকার আছে। আপনি আমাজন জঙ্গলে বাস করেন, আপনি একটা রাষ্ট্রে বাস করেন, এর জন্য সরকার আছে, সরকারের হাতে দেন, পুলিশ ডাকেন, আইন আদালত আছে। এগুলো যে করতেছেন, এগুলো করে পুরো আমাদের যে কমিউনিটিটাকে আপনারা বিপদের ভিতরে ফেলে দিচ্ছেন ভাই। 90 লক্ষ ব্রিটিশকে গয় লাথি দিয়ে ব্রিটেন থেকে বের করে আপনাদের খাসলতের কারণে, আপনাদের মতো লোকদের খাসলতের কারণে।